বাবা গো, রাত 2টোর গাড়িতে ঘুমাই। কই দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি না তো। এইখানে উঠুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখা যাচ্ছে। লাইটটা এদিকে দেন। বর্ষা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সাপের উপদ্রব। নিচু জায়গাগুলো যেহেতু জলমগ্ন, ঘরে ঢুকে পড়ছে সাপ। তেমনই ভয়ঙ্কর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে, দেখুন সেই ভিডিওটা। জুতো পরে ঢুকছে। বাবা গো, রাত 2টোর গাড়িতে ঘুমাই। হ্যাঁ, ভয়। এইখানে ঢুকে আছে। হ্যাঁ, সে বেরোয়নি, সে যা ঢুকছে সেখানে আর বেরোয়নি। এই যে এখানে উপরে এখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সাপ এখনো? কোন জায়গাটা আছে? এই যে লাইটটা মেরে যে ইস্যুটা হইছে, কই দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি না তো। এইখানে উঠুন, এখানে উঠুন। এইখানটায় ওই তো ছিল। দেখে দেখে লাইটটা। হ্যাঁ, লাইটটা ওই জায়গাটা, ওই জায়গাটা। কই লাইট দেখতে পাচ্ছি না সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, লম্বা আছে, 2 হাতের বেশি হবে। লাগান দেখি ছুরিটা। লাইট নেই না? এই যে কারেন্টটা চলে গেল। খাতা আছে না, একটু বাইরে ছিল। উপরের এটা ধরতে পারবে, যদি ধরে নাও ওইটা। দেখতে পাচ্ছ? সুন্দরভাবে বসে আছে কেন? এটা কি সব বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ঠিকঠাক। তুমি টাকা লাগবে। নিচে কি আছে? নিচে কি আছে? নিচে ট্যাঙ্ক। খাটের নিচে কি আছে? খাটের নিচে জিনিস আছে। আচ্ছা আচ্ছা, ধরছি ধরছে। হ্যাঁ, আচ্ছা ধরো, আর কিছু হবে না। এরে বাবা রে, আরে না রে বাবা, ওই আমার কান, সে মোনা সাপটার কাছে জীবনের ভয়। আস্তে আস্তে। বুঝছে? খাইছে কি? যদি ওটা কখন দিয়ে ধুয়ে পাঠিয়েছে। সেটা ধরবে না নিচটা। ওই যে সিঁড়িটা ধরবা, নিচে নেমেছে। লাইটটা দেখাও। জ্বলিয়ে গেছে। লাইট দিব, লাইট দিব, লাইটের পাশে আইসি নি বের দিয়ে একটু দিচ্ছি। বের দিয়ে আছে, কত বড় দেখছিলে? একটা জিনিস মিস করে গেলাম। ওই যে ধরার দিয়ে সিঁড়িটা। আমি সিঁড়ি করে পা দিলাম।
দাঁড়া, আমি পালিয়ে যাই। বাস করে দিলে সোজা 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 সোজা। এটা কি সাপ? একটা কৌটো হবে? ছাদের উপরে যে একটা ডিবা আছে ছাদের উপরে হবে না? আবারও ফেজারগঞ্জের দক্ষিণ শিবপুর এই গোপাল আদক এনার বাড়িতে থেকে সকালবেলা ফোন করেছিল বৌদি, তো তখন বৃষ্টি হচ্ছিল, একটু পরেই এসেছি। স্নেকটাকে রেস্কিউ করেছি। তো এটা সাপটা হচ্ছে বেত আছড়া, এটা কোনো নির্বিষ সাপ, সেই অর্থে বিষ নেই, তাই এগুলো থেকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আগে সাপ চিনতে হবে, সাপ চিনতে পারলেই কিন্তু ভয়টা অধিকাংশ কেটে যাবে। আর এটা একদমই ফরেস্ট বলবো, মানে একদম নদীর বাউন্ডারির পাশেই বাড়িটা। আর এগুলো জঙ্গলেই অ্যাকচুয়ালি থাকে, কোনো কারণে হয়তো চলে এসছে। ভয় পাওয়ার কিছু নেই, সাপ চিনতে হবে যে বিষধর সাপ হলেও সে কখনোই মানে কামড়ানোর জন্য বেরোয় না, নিজের খাদ্যের সন্ধানেই বেরোয়। এগুলো খেয়েই বিষধর সাপগুলো বেঁচে থাকে। প্রকৃতির ভারসাম্য এরাও অনেক ক্ষেত্রে রক্ষা করে, তাই এদেরকে বাঁচাতে হবে। সাপ নির্বিষ হোক বিষধর হোক, বন্য প্রাণকে অবশ্যই বাঁচাতে হবে। তাই বন্য প্রাণ বাঁচাতে আমরা আর আপনাদের সাহায্য ছাড়া কখনোই এই বন্য প্রাণগুলো বাঁচাতে পারবো না, কারণ প্রথমে দেখে খবরটা আপনাদেরকে দিতে হয়। আপনারা খবর দিলেই তবেই আমরা এসে এই বন্য প্রাণগুলো বাঁচাতে পারি। ধন্যবাদ সবাইকে। চলুন বেশি সময় কথা না বলে স্নেকটিকে আপাতত কৌটোজাত করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। উঠতে চাইছে না। চলুন আরও একবার থ্যাঙ্কস সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।